আমি আমার চাচার একটা লাউ গাছ, এটা আমার সীমানায় বসে টান দিয়ে উঠেই দিয়ে আমি চলে গেলাম বাড়িতে। সাধারণ কিন্তু এটা কিন্তু খুবই একটা খারাপ জিনিস। তো এর জন্য আমি ভালো করব কি মন্দ করব, আপনার আমার কিন্তু বিচার হবে এর জন্য। কেন? ওই যে আপনাকে সেকেন্ড আয়াত যেহেতু বলে দিছে যে তোমাকে আমি 30 পারা কোরআনের জ্ঞান সম্পন্ন করে দুনিয়া পাঠাইছি, আমরা যেন কেউ মনে করি না যে এক পারা কিংবা একটা পাতা, 30 পার্ট অফ হোলি কোরআন, এখানে একেবারে কোনো ডাউট নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বারবার বলছে যে যতগুলো নিয়ামত দিয়েছেন, যতগুলো নিয়ামত দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তুমি এর কোন কোন নিয়ামত অস্বীকার করবে। যেমন ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান বলছে না বারবার? হ্যাঁ। এরপর আরেকটা জিনিস জেনে রাখেন, সেটা হচ্ছে যে সূরা আর রহমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে সাজাইছেন যে একজন বড়, যেমন মনে করেন আজকে আমরা এই অনুষ্ঠানে আসছি, এখানে যদি প্রিন্সিপাল এসে থাকে তাহলে আমরা দেখলেই তো প্রিন্সিপালকে চিনতে পারবো, তাই না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নববধূর সাজে সজ্জিত করে এত রকমের উজ্জ্বল করে সাজাইছে সূরা আর রহমানকে। আর সূরা আর রহমান হচ্ছে 55 নম্বর সূরা। কথা বলছেন? তো এখানে ৭৮ আয়াতে যদি আপনাদের সঙ্গে আলোচনা করি, আপনারা শুনবেন। হ্যাঁ, মানে আমি জেনারেল লাইনের স্টুডেন্ট হয়ে যদি আমি এতটা ভালো, মানে আমার মতো করে আমি যদি বলতে পারি, তো যারা একটু এলেমের শিক্ষায় শিক্ষিত, যারা আলেম, তারা তো অনেক অনেক বলতে পারবে। এর কোনো মানে ব্যাখ্যার কোনো শেষ হবে না, তাই না? তো যাই হোক, আমরা এখানে আসছি প্রত্যেকেই আশাবাদী যে আমাদের একটা রিজিকের ভালো ব্যবস্থা হবে, উত্তম একটা রিজিকের প্রচার হবে।